ধর্মীয় কথা, পালা কীর্তন শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সুস্বাগতম জানাই। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিবাচক হওয়া, আর এর জন্য গীতার চেয়ে কার্যকরী আর কি হতে পারে। অতএব আজ আমি আপনাদের উদ্ভবজি এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং চিত্তাকর্ষক কথোপকথন শোনাব। উদ্ভবজি বাল্যকাল থেকেই সারথী হিসেবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত ছিলেন, কিন্তু তিনি কখনো শ্রীকৃষ্ণের কাছে কোনো ইচ্ছা প্রকাশ করেননি এবং কোনো প্রকার বর চাননি। শ্রীকৃষ্ণ যখন তার অবতার গ্রহণ শেষ করে গোলকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন তিনি উদ্ভবকে ডেকে বললেন, প্রিয় উদ্ভব, আমার এই অবতারে আমার কাছ থেকে বহু মানুষ বর চেয়েছেন, কিন্তু তুমি কিছুই চাওনি। এখন তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি সারা জীবন আমার সেবা করেছ, আমি তোমার কাছে ঋণী। তোমার ভালো করেই আমি সন্তুষ্ট হব। এরপরেও উদ্ভব নিজের জন্য কিছু চাইল না। তিনি কেবল শ্রীকৃষ্ণের শিক্ষা এবং তার কর্তব্য দেখে তার মনের মধ্যে যে সমস্যাগুলি উদিত হয়েছিল তার সমাধান চেয়েছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি মহাভারতের ঘটনা সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারিনি। আপনার শিক্ষা ভিন্ন ছিল, যদিও আমাদের ব্যক্তিগত জীবন অন্যরকম ছিল। আপনি কি আমাকে এর কারণ ব্যাখ্যা করবেন এবং আমার সন্দেহ দূর করবেন? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমি অর্জুনকে যা বলেছিলাম তা ছিল ভগবদ্গীতা। তুমি আর যা জানতে চাও এবং আমি তোমাকে যে উত্তর দেব তা উদ্ভব গীতা নামে পরিচিত হবে এবং পরবর্তী সময়ে সমগ্র মানব জাতিকে পথ দেখাবে। এজন্যই আমি তোমাকে এই সুযোগটি দিচ্ছি, নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। উদ্ভব জিজ্ঞেস করা আরম্ভ করলেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমেই বলুন প্রকৃত বন্ধুকে। শ্রীকৃষ্ণ বললেন, একজন প্রকৃত বন্ধু তিনি যে তার বন্ধুকে প্রয়োজনের সময় জিজ্ঞাসা না করেই সাহায্য করে। উদ্ভব বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি পাণ্ডবদের ঘনিষ্ঠ এবং প্রিয় বন্ধু ছিলেন। তারা সর্বদা আপনাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিল। কৃষ্ণ, আপনি একজন মহান জ্ঞানী ব্যক্তি। আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানেন, কিন্তু আপনি কি মনে করেন না যে আপনি একজন সত্যিকারের বন্ধুর যে সংজ্ঞা দিয়েছেন সেই অনুযায়ী আপনি কাজ করেননি? কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জুয়া খেলা থেকে বিরত রাখলেন না? ঠিক আছে, আপনি তাদের বাধা দেননি, কিন্তু আপনি ভাগ্যকেও ধর্মরাজের পক্ষে দেননি। আপনি চাইলে যুধিষ্ঠির জিততে পারতেন। আপনি অন্তত তাদের সম্পদ, রাজ্য হারানোর থেকে এমনকি নিজেকে হারানোর পর থামাতে পারতেন। এরপরে যখন সে তার ভাইদের ঝুঁকিতে ফেলতে শুরু করেছিল, তখন আপনি সভাকক্ষে যেতে পারতেন। আপনি তাও করেননি। এরপরে যখন দুর্যোধন পাণ্ডবদের সর্বদা সৌভাগ্যের কথা বর্ণনা করে দ্রৌপদীকে ঝুঁকিতে ফেলার কথা বলেছিলেন এবং যদি তিনি জয়ী হন তবে তিনি তাকে তার হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন, অন্ততপক্ষে তখন আপনি হস্তক্ষেপ করতে পারতেন। আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে আপনি পাশাকে ধর্মরাজের অনুকূল করতে পারতেন। দ্রৌপদী যখন তার শালীনতা প্রায় হারাতে বসেছিল, তখন আপনি তার জায়গায় তার স্থান নেন। তখন আপনি দ্রৌপদীর শালীনতাকে বস্ত্র দিয়ে বাঁচানোর দাবি করেছিলেন। কিন্তু আপনি কিভাবে এই দাবি করতে পারেন? একজন লোক তাকে ভর্তি সভায় টেনে নিয়ে যায় এবং অনেক লোকের সামনে তাকে নগ্ন করার জন্য ছেড়ে দেয়। একজন নারীর শালীনতা কি বাকি থাকে? আপনি কি সংরক্ষণ করলেন?
কষ্টের সময়ে সাহায্য না করলে বন্ধুত্বের কি লাভ? সংকটের সময়ে সাহায্য না করলে কি লাভ? এটাই কি বন্ধুত্ব? এটাই কি ধর্ম? এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার সময় উদ্ভবজির গলা দম বন্ধ হয়ে আসে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে। আসলে এটি উদ্ভবের একার প্রশ্ন নয়। মহাভারত পড়তে গিয়ে সবার মনেই এই প্রশ্ন জাগে। ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, প্রিয় উদ্ভব, এটা সৃষ্টির নিয়ম যে কেবল জ্ঞানীরাই জয়ী হয়। তখন দুর্যোধনের বিচক্ষণতা ছিল, ধর্মরাজের কাছে ছিল না। এই কারণেই ধর্মরাজ পরাজিত হন। উদ্ভবকে বিস্মিত ও বিচলিত দেখে এগিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ। বললেন, দুর্যোধনের জুয়া খেলার জন্য প্রচুর অর্থ এবং সম্পদ ছিল, কিন্তু তিনি পাশার খেলা খেলতে জানতেন না। তাই সে তার মামা শকুনিকে জুয়ার জন্য ব্যবহার করত। এটাই প্রজ্ঞা। ধর্মরাজ যুধিষ্ঠিরও একইভাবে ভাবতে পারতেন। তার কাকাতো ভাইকে বলতে পারতেন যে শ্রীকৃষ্ণ তার হয়ে খেলবেন। একটু ভেবে দেখুন, শকুনি আর আমি খেললে কে জিতত? পাশার সংখ্যা তার নাকি আমার অনুযায়ী আসত? আচ্ছা, এই কথা যেতে দিন। আমাকে খেলায় অন্তর্ভুক্ত না করার জন্য তাকে ক্ষমা করা যেতে পারে। তবে তিনি বিবেক শূন্যতার সাথে আরেকটি বড় ভুল করেছিলেন, এবং তা ছিল আমাকে ডাকা না পর্যন্ত আমি যেন সভাকক্ষে উপস্থিত না হই, তার জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল। কারণ তারা আমার কাছ থেকে গোপনে খেলাটি খেলতে চেয়েছিল। তারা চায়নি যে আমি জানি তারা জুয়া খেলছে। এভাবে তিনি আমাকে তার প্রতিজ্ঞার সাথে আবদ্ধ করলেন। আমাকে সভাকক্ষে আসার অনুমতি দেওয়া হয়নি। এরপরও আমি সভাকক্ষের বাইরে অপেক্ষা করছিলাম ভীম, অর্জুন, নকুল, সহদেব কে কখন ডাকে আমায়। কিন্তু তারা সবাই আমার কথা ভুলে গিয়েছিল। শুধু তার ভাগ্য ও দুর্যোধনকে অভিশাপ দিতে থাকে। ভাইয়ের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টেনে টেনে সভাকক্ষে নিয়ে আসেন। দ্রৌপদী তার সামর্থ্য অনুযায়ী লড়াই করতে থাকলেও আমাকে ডাকেনি। তার বুদ্ধি জাগ্রত হয় যখন দুঃশাসন তাকে বিবস্ত্র করা শুরু করে। তখন দ্রৌপদী নিজের ওপর নির্ভরতা ছেড়ে হরি হরি অভয়ম কৃষ্ণ প্রার্থনা করে। তখন আমি তার শালীনতা রক্ষা করার সুযোগ পেলাম। আমাকে ডাকা মাত্রই আমি অবিলম্বে পৌঁছে গেলাম। এখন এই অবস্থায় আমার ভুলটা বলুন। উদ্ভব বললেন, কানহা, আপনার ব্যাখ্যা অবশ্যই চিত্তাকর্ষক, কিন্তু আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট নই। আমি কি আরেকটি প্রশ্ন করতে পারি? উদ্ভব শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে জিজ্ঞাসা করলেন, এর মানে আপনাকে যখন ডাকবে তখনই আসবেন। আপনি কি আপনার ভক্তকে বিপদে সাহায্য করতে আসবেন না? শ্রীকৃষ্ণ হেসে উঠলেন, উদ্ভব, এই মহাবিশ্বের প্রতিটি মানুষের জীবন তার নিজের কর্মফলের দ্বারা পরিচালিত হয়। আমি এটি চালাই না, অথবা আমি এতে হস্তক্ষেপ করি না। আমি একজন সাক্ষী মাত্র। আমি সব সময় মানুষের কাছাকাছি থাকি এবং কি ঘটছে তা দেখি। এটি ঈশ্বরের ধর্ম। ভৎসনা করতে করতে উদ্ভব জিজ্ঞাসা করল, বাহ বাহ, খুব ভালো কৃষ্ণ। তাই এর মানে এটাই যে আপনি আমাদের কাছাকাছি দাঁড়িয়ে আমাদের সমস্ত অপকর্ম পর্যবেক্ষণ করবেন। আমরা পাপের পর পাপ করতে থাকব, আর আপনি সাক্ষী হয়ে আমাদের দেখবেন। আপনি কি চান যে আমরা পাপের বোঝা বাঁধতে থাকি, পাপের পুটলি বাঁধতে থাকি, পাপের ফল ভোগ করতে থাকি? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ভব, তুমি শব্দের গভীর অর্থ বোঝার চেষ্টা করো। যখন তুমি বুঝবে এবং অনুভব করবে যে আমি প্রতি মুহূর্তে সাক্ষী হয়ে তোমার কাছে আছি, তখন কি তুমি ভুল অথবা খারাপ কিছু করতে পারবে? তুমি নিশ্চিত রূপে অবশ্যই খারাপ কিছু করতে পারবে না। যখন তুমি এটা ভুলে যাও এবং ভাবতে শুরু করো যে আমাকে লুকিয়ে কিছু করতে পারবে, তখনই তুমি কষ্ট পাও।
বিপদে পড়ো। ধর্মরাজের এমন অজ্ঞতা ছিল যে সে বিশ্বাস করেছিল যে সে আমার অজান্তেই জুয়া খেলতে পারবে। তিনি যদি বুঝতেন যে আমি সব সময় সাক্ষী হয়ে সবার কাছে উপস্থিত থাকি, তাহলে খেলার ধরনটা অন্যরকম হতো নাকি? ভক্তিতে অভিভূত উদ্ভব মন্ত্রমুগ্ধ হয়ে গেল। প্রভু, কি গভীর দৃষ্টি, কি দারুণ সত্য! উপাসনা অথবা পূজা পাঠের মাধ্যমে ঈশ্বরকে সাহায্যের জন্য ডাকা আমাদের অনুভূতি মাত্র। কিন্তু যেই আমরা বিশ্বাস করা শুরু করে দিই যে ঈশ্বর ছাড়া একটি পাতাও নড়ে না, তখনই আমরা একজন সাক্ষী হিসেবে তার উপস্থিতি অনুভব করতে শুরু করি। বিপত্তি তখন ঘটে যখন আমরা এটি ভুলে যাই এবং পার্থিব বিষয়ে নিমগ্ন হই। হে ভগবান, সমগ্র ভাগবত গীতায়ও আপনি অর্জুনকে এই জীবন দর্শনের জ্ঞান দিয়েছেন। আপনি অর্জুনের জন্য সারথি হয়েছিলেন এবং প্রকৃতপক্ষে তার পথপ্রদর্শক ছিলেন। তিনি নিজের শক্তি দিয়ে যুদ্ধ করতে সক্ষম হননি, কিন্তু পরম সাক্ষী হিসেবে তিনি ঈশ্বরকে উপলব্ধি করার সাথে সাথেই তিনি ঈশ্বরের চেতনায় মিশে গেলেন। তিনি আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আক্ষরিকভাবে সর্বত্র, প্রতিটি কোণে, সবকিছু আপনি, শুধু আপনি। তত্ত্বহাসি তত্ত্বহাসি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গর্ভবতী মায়েরা যদি প্রত্যহ উদ্ভব গীতা শ্রবণ অথবা পঠন করেন, তাহলে আপনার সন্তান নিঃসন্দেহে প্রজ্ঞাশীল, বিবেকবান, বাস্তব বুদ্ধির অধিকারী হয়ে উঠবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর এরকম নানান ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।